ভারতে বিধানসভা নির্বাচনে ভোট গণনায় পরিবর্তনের আভাস মিলছে পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জয়ের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। 293 আসনে ভোট গণনায় প্রায় 200 আসনে বিজেপি আর 90টির বেশি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। নির্বাচনী ষড়যন্ত্র বানচাল করতে গণনা আর ফলাফল চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে বলেছেন মমতা। গণনা চলছে আসাম, তামিলনাড়ু, কেরালা আর পুদুচেরি নির্বাচনের। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। গুরুতর আশঙ্কাই যেন সত্য হবার পথে। পশ্চিমবঙ্গে বিজেপির গেরুয়া ঝড়ে উপড়ে যাওয়ার অবস্থায় তৃণমূল কংগ্রেসের জোড়া ঘাসফুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে বেশিরভাগ আসনে জয়ের পথে বিতর্কিত বক্তব্যে আলোচিত শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। এতে হিন্দু ভোট সুসংহত হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু। मेरा जो इंटरनल कैलकुलेशन था 1100 वोट में लीड होना था, उसमें मैं 3 गुना लीड में चल रहा हूँ। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয় কলকাতা সহ 23টি জেলার 77টি কেন্দ্রে ভোট গণনা। 294 আসনে ভোট হলেও অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার ফালতা আসনের ভোট স্থগিত হয়। এতে সরকার গঠনের জন্য ন্যূনতম আসনে জয়ের ম্যাজিক্যাল সংখ্যাও কমে দাঁড়ায় 147-এ। ফালতা আসনে আবার ভোট হবে আগামী 21 মে। ভোট গণনার শুরু থেকে বাতাস উল্টো দিকে বইতে শুরু করলে সামাজিক মাধ্যমে জরুরি ভিডিও বার্তা দেন মমতা। দাবি করেন ভোটের ফলাফলে কারসাজির ষড়যন্ত্রে নেমেছে বিজেপি। তাই গণনা শেষ না হওয়া পর্যন্ত দলীয় এজেন্ট আর নেতাকর্মীদের কেন্দ্রে থাকার জোরালো আহ্বান জানান তিনি। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কালীতলা, কামারহাটি মোড়, জামুরিয়া, চুরুলিয়া গ্রামসহ একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুর আর আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা চলাকালে তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভোট গণনার দৌড়ে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ার খবরে মমতার কালীঘাটের বাড়ি অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে বিজেপি সমর্থকরা। উস্কানিমূলক স্লোগানে উত্তেজক পরিস্থিতিতে মমতার বাড়ির বাইরে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত সদস্য। রাজ্যের সচিবালয়, নবান্ন ঘিরেও নিরাপত্তা বলয় জোরদার করে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। বিশৃঙ্খল পরিস্থিতির অতীত তুলে ধরে নির্বাচনের পরেও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচির প্যানেল জানিয়েছেন, আদালত দ্বারা নয়, রাজ্যকে রাজনৈতিক কার্যনির্বাহীদের মাধ্যমে চলতে দেওয়া উচিত। গত 23 এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের 16টি জেলার 252টি আসনে ভোট গ্রহণ হয়। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতা সহ 7টি জেলার 142টি আসনে। এদিকে রাজনীতির মাঠে প্রথম পরীক্ষায় চমক দেখিয়েছেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। তামিলনাড়ুতে শতাধিক আসনে জয়ের পথে তার দল টিভিকে। আসামে 126 আসনের মধ্যে 82 আসনে জয়ের পথে বিজেপি। পুদুচেরিতে 30 আসনের মধ্যে 26 আসন নিয়ে জয়ের পথে মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামীর এনআরসি জোট। আর কেরালাতে 140টির মধ্যে 89 আসন নিয়ে জয়ের পথে ইউডিএফ জোট। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।